প্রাইমারি স্কুল যেহেতু সরকারি শিক্ষক, এখানে কারো কর্তৃত্ব চলে না, ওনারা ওনাদের মতো চলেন। মাননীয় স্যার, আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে যে উনি একটি 1961 সালের অর্ডিন্যান্স সেটিকে বিল আকারে নিয়ে আসছেন। মাননীয় স্পিকার, এই বিলটি ভালো বিল মনে করি আমি, কারণ এখানে প্রাথমিক শিক্ষার যে শিক্ষকরা আছে তাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট করবার জন্য এই বিলটি নিয়ে আসছেন উনি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিক আইন 2024 নিয়ে আসছেন। মাননীয় স্পিকার, বিলটা ভালো, প্রাথমিক শিক্ষা সবকিছুই ভালো। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী ভালো, শিক্ষা ব্যবস্থা ভালো, শিক্ষকরা ভালো। সমস্যা মাননীয় স্পিকার, সমস্যা হলো ওই যাওয়ার পাশে উনি বলছেন নুরানি, পাশেই নুরানি মাদ্রাসা, পাশে কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন রকমের স্কুল, ব্রাকের স্কুল, বিভিন্ন স্কুল মাননীয় স্পিকার পাশাপাশি গিয়ে দেখবেন যে ওইসব স্কুলে ছেলেপেলেরা বেতন দিয়ে লেখাপড়া করছে, কিন্তু প্রাথমিক শিক্ষা এই দুপুরের লাঞ্চ দেওয়া হচ্ছে, আপনার কি বলে যে আপনার উপবৃত্তি দেওয়া হচ্ছে, শিক্ষক ভালো, বিল্ডিং ভালো, বাথরুম সবকিছু ভালো। মাননীয় স্পিকার, ছাত্র সংখ্যা কম, কারণটা কি? এই কারণটা যদি খুঁজে বের করতে পারেন মানে শিক্ষা প্রতিমন্ত্রী, তাই মনে করবো যে উনি প্রাথমিক শিক্ষার আসল রহস্যটা বের করতে পারবেন। এখানে সমস্যা হলো আজকে যে শিক্ষকরা গিয়েছেন 60% মহিলা শিক্ষক। মাননীয় স্পিকার, আর ছাত্র সংখ্যা শিক্ষক 5 জন 6 জন, ছাত্র হয়তো 32 জন গোটা স্কুলে, না 50 জন না 80 জন, এর উপর ছাত্রছাত্রী নাই। কারণটা কি? কারণটা দেখে পাশে মাদ্রাসা, সেখানে পড়তেছে ওই ছেলে মেয়েগুলো আবার এইখানে নাম লেখা রাখছে, এই স্কুলে ভর্তি হয়ে আছে কিন্তু ক্লাস এখানে করে, ওইখানে করে, এইখানে করে না। যখন পরীক্ষা দিতে হয় আপনার ক্লাস 5-এ যখন পরীক্ষা হয় তখন এখানে পরীক্ষা দিয়ে পাস করে আবার হয়তো হাই স্কুলে ভর্তি হয়। আমার নির্বাচনী এলাকায় এমনিভাবে অসংখ্য প্রাইভেট স্কুল, প্রাইমারি, মাধ্যমিক এবং আপনার উচ্চ মাধ্যমিক এই স্কুলগুলো সৃষ্টি হয়েছে এবং তাদের প্রথম ছেলেপেলে আমি গিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে। আমার হাই স্কুলের ছাত্র সংখ্যা হলো 100 জন, 120 জন, আর ওইখানে গিয়ে দেখি 1300-1400 ছাত্র। মাননীয় স্পিকার, কারণটা কি? কারণটাকে খুঁজে না বের করতে পারলে প্রাথমিক শিক্ষার মধ্যে জন্য যে আমরা এত ব্যয় করছি, এই ব্যয়টা কোথায় চলে যাবে? আমি এবারও বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে। আবার নতুন করে একটি বিল নিয়ে আসছে, একটা ট্রেনিং ইনস্টিটিউট করা হবে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে, সব কিছু করা হবে। কিন্তু ছাত্রদের ধরে রাখবার জন্য আগে যে ব্যবস্থা ছিল, শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র গণনা করতেন, কার কার বাড়িতে কয়টা ছেলে আছে, কয়টা স্কুলগামী ছাত্রছাত্রী। এখন মানুষ এইসব জবাব দিয়ে নাই। আর প্রাইমারি স্কুল যেহেতু সরকারি শিক্ষক, এখানে কারো কর্তৃত্ব চলে না, ওনারা ওনাদের মতো চলেন। ঠিকই ওনারা 10টার সময় যান, 5টার সময় আসেন, হয়তো ছাত্ররা নাই বসে বসে চলে আসেন। সেই জন্যই এটাকে শক্তিশালী করবার জন্য আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ে আকৃষ্ট করবার জন্য আর নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা মাননীয় মন্ত্রীর কাছে আমি এটা জানতে চাই। সেই জন্য আমি বিলটি বলছি, তো এই বিলটির সঙ্গে 1 মিনিট এখানে যদি কোনো একটা সুন্দর আর্টিকেল থাকতো, একটা কলাম থাকতো, তাহলে মনে করতাম বিলটি ঠিক আছে। সেই জন্য আমি বলেছি যেটা জনমত যাচাই করবার ব্যবস্থা করলে মানুষ ভালো হয়। আপনাকে ধন্যবাদ স্পিকার।